আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি। গরমের সিজনে এই পুঁই শাকের তরকারিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে, আর চিংড়ি মাছ যদি তার সঙ্গে হয় তাহলে তো কথাই নেই। তাহলে চলুন চলে যাই রান্না করতে। কিভাবে রান্না করেছিলাম। তেল দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে, এখন 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম, তবে কাঁচামরিচটা পরে দিলেও দিতে পারেন, আমি প্রথমে দিকেই দিয়ে দিই। তো এখন এগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটার অবশ্যই একটু কালার চলে আসতে হবে, পোড়া পোড়া। তো আবার ওই যে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে যে চিংড়িগুলো ব্যবহার করব সেই চিংড়িগুলো দিয়ে দিব। এখানে দেশি চিংড়ি দিয়েছি, আপনারা ছোট বড় যে কোনো চিংড়ি এখানে ব্যবহার করতে পারেন। চিংড়িগুলো দেওয়ার পর তেলের মধ্যে কিছু সময় ফ্রাই করে নিয়েছি। এখন এখানে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা আর লবণ এখানে 1 চামচ করে দিয়েছি। যেহেতু আমার রান্নার পরিমাণটা খুবই কম, যার জন্য আমি এরকম 1 চামচ করে দিয়েছি। তবে আপনাদের যদি সবজির পরিমাণটা বেশি হয় সেই ক্ষেত্রে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তেলের মধ্যে আমি মশলাগুলোকে দেওয়ার পর কিছু সময় নেড়েচেড়ে নিয়েছি। এখন এখানে গরম পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এই রান্নাটা গরম পানি দিয়ে রান্না করেছিলাম, আপনারা ঠান্ডা পানি দিয়েও এই মশলাটার সঙ্গে চিংড়িটাকে কষিয়ে নিতে পারেন। তবে পরবর্তীতে যেই পানিটা দিবেন সেই পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সবজিগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো এই তো পানি দেওয়ার পরে আমি নেড়েচেড়ে দিয়েছি, কষিয়ে নিয়েছি। এখন এখানে আলু ব্যবহার করব। আমি এখানে দেশি আলুগুলো নিয়েছি চুলে, আর এরকম চিকন চিকন করে কেটে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। তো এই যে আলুগুলো দেওয়ার পর এখন এভাবে নেড়েচেড়ে নিতে হবে। আলুগুলো প্রথমের দিকেই দিলাম, যে আলুগুলো একটু 50% মতো সেদ্ধ হয়ে গেলে আমি এখানে শাকগুলো দিয়ে দিব। শাক যেহেতু দ্রুত সেদ্ধ হয়ে যায়, যার কারণে আলুগুলো প্রথমের দিকে একটু দিয়ে নিলাম। তো আলুগুলোকে খুব বেশি রান্না করব না, 5 মিনিটের মতো রান্না করে নিলেই হবে। আবারও ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। এই যে আলুটা আমার কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন কিছু সময় নেড়েচেড়ে নিতে হবে। আমি এখন আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব। আমি বেশি মোটা ডাঁটাগুলো নেইনি, একদম আগার দিকে ডাঁটাগুলো নিয়েছি আর পাতাগুলো নিয়েছি। গরমের সময় এরকম পুঁই শাকের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর খুব স্বাস্থ্যসম্মত একটি খাবার পুঁই শাক। তবে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা অবশ্যই যদি খেতে চান তাহলে তারাও খেতে পারেন, তবে অ্যালার্জি একটু বেড়ে যেতে পারে। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা ওঠানোর পর দেখুন পুঁই শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়। তো এখন আমার কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু অনেক পানি বের হয়েছে। তো শাকটাকে আলুর সঙ্গে আর এখানে মশলাগুলো যে ব্যবহার করেছি সবগুলোর সঙ্গে ভালো করে এইভাবে নেড়েচেড়ে নেব।
ভালোভাবে পুঁই শাকটাকে নেড়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে মশলাগুলো ঠিকমতো শাকের মধ্যেও প্রবেশ করবে। তো এই যে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে এখন আবারও নেড়ে চেড়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। এই একটা লাইক আমার ভিডিওটা অনেক দূর এগোতে সাহায্য করে, অনেক অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে আপনাদের একটি লাইক। তো লাইকটা কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন গরম পানি দিয়েছি, দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়েছে, চেক করে দেখলাম। তো এই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর কিছু সময় রেখে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। একদম স্বাস্থ্যসম্মত একটি রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন ঢেকে দিয়ে চুলাটাকে বন্ধ করেছি, কিছু সময় পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এই যে ফাইনাল লুকটা। এটি খেতে আসলে অনেক সুস্বাদু একটি খাবার। তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমাকে সময় দিয়েছেন, পুরো ভিডিওটা জুড়ে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।